সীমান্তে সংঘর্ষের মধ্যেই জরুরি বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন তিন বাহিনীর প্রধান। তার সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন সিডিএস অনিল চৌহানও। বৈঠকে থাকবেন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন। আর কিছুক্ষণের মধ্যেই এই জরুরি বৈঠক রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বৈঠক করবেন তিন বাহিনীর প্রধান যেমন সঙ্গে থাকবেন, তার সঙ্গে থাকবেন সিডিএস অনিল চৌহান। বৈঠকে থাকবেন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু একেবারে গতকালই যেমনটা জানিয়েছিলেন যে একেবারে অকল্পনীয় অপারেশন হয়েছে, স্মরণীয় অপারেশন হয়েছে এই অপারেশন সিঁদুর। এবং একই সঙ্গে যেমনটা সংসদ বিষয়ক মন্ত্রী তিনি বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সর্বদল বৈঠকে জানিয়েছেন যে এই অপারেশন সিঁদুর কিন্তু অব্যাহত রয়েছে। যেভাবে ২৬ জনের নৃশংস হত্যার ঘটনা ঘটেছে, জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছে তার প্রত্যাঘাত কিন্তু এখনো অব্যাহত রয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিজেন্দ্র, আজ আর কিছুক্ষণের মধ্যেই একটা বড়সড় বৈঠক, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, কারা থাকবেন কি জানা যাচ্ছে? গতকাল রাত্রিরে যখন পাকিস্তানের তরফ থেকে ড্রোন এবং মিসাইল ছাড়া হচ্ছিল এবং পাকিস্তানের দ্বিগুণ শক্তি থেকে ভারত সেনা জবাব দিচ্ছিল, সেই সময়ও কিন্তু রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার, এয়ারফোর্স চিফ এবং আর্মি চিফের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। আজকে যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক হবে। তিন সেনার প্রধান থাকবেন, চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন এবং মিলিটারি অপারেশনের যে ডিজি রয়েছেন তিনি থাকবেন এবং এই চারজনের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিফ আপডেট নেওয়া হবে কি গতকাল রাত্রিরে যে ঘটনা পাকিস্তানের তরফে করা হয়েছিল, কিভাবে জবাব দেওয়া হয়েছে এবং নেক্সট প্রিপারেশন গুলো কি রয়েছে ভারতের তরফ থেকে, সেসবগুলো বিস্তারিত আলোচনা হবে। এবং এর আগেই বলা হয়েছিল ফ্রি হ্যান্ড রয়েছে আর্মির কাছে, এয়ারফোর্সের কাছে, যা পদক্ষেপ পাকিস্তান নেবে তার দ্বিগুণ শক্তি থেকে যেন জবাব দেওয়া হয়, সেটাই গতকাল করা হয়েছে। কোনো ড্রোন এবং তাদের যে মিসাইল ছাড়া হচ্ছিল পাকিস্তানের তরফ থেকে সেটা ল্যান্ড করতে পারেনি, তাকে আকাশেই নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের যে এয়ার সার্ভেলেন্সের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা দিয়ে। এবং গতকাল ফোনে কথা বলেছিলেন রাজনাথ সিং তিন সেনা চিফের সঙ্গে, পিডিএস এর সঙ্গে তার কথা হয়েছিল। আজকে কিছুক্ষণের মধ্যে একটা বৈঠক হতে চলেছে যেখানে রাজনাথ সিং এর সঙ্গে দেখা করবেন এই তিন সেনা প্রধান। তারা ব্রিফ করবেন কি গতকালের ঘটনার পর কি সেট করে নেওয়া হয়েছিল, এখন প্রস্তুতি কি রয়েছে, যদি পাকিস্তান আবার এসকালেট করার সাহস দেখায়, সেক্ষেত্রে উৎসাহ যদি দেখায় সেক্ষেত্রে কিভাবে জবাব দেওয়া হবে, সেসব নিয়ে মিটিং এ আলোচনা হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে এটা 10টা নাগাদের মিটিং রাজনাথ সিং এর বাসভবনে হবে। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন এবং ঠিক কিভাবে একের পর এক পাক ড্রোনকে প্রতিহত করেছে ভারত, কিভাবে একেবারে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে জবাব দিচ্ছে ভারত, সেই ব্রিফিং হবে আর কিছুক্ষণের মধ্যে। সরাসরি আপনাদের নিয়ে যাবো আবারও আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একের পর এক তুমি কিছুক্ষণ আগেও যেমনটা বলছিলে যে একটা সময় অমৃতসরের আকাশ একেবারে ড্রোনে লালে লাল হয়ে গিয়েছিল, প্রত্যেকটা ড্রোনকে একেবারে প্রশিক্ষিত সেনাবাহিনী নিখুঁত অপারেশনের মাধ্যমে আকাশেই ধ্বংস করেছে। ঠিক কিভাবে এই অপারেশন চলেছে এবং বেলা যত বাড়ছে আস্তে আস্তে শহরও জাগছে, জম্মু শ্রীনগর কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, জম্মুর পরিস্থিতি স্বাভাবিক, শ্রীনগরের পরিস্থিতি স্বাভাবিক। এই দুটি মেন শহর, জম্মু কাশ্মীর রাজ্যের মেন দুটি শহর, সেই দুটি শহরের ওপরে 1 ইঞ্চি আঁচ আসেনি। এটা কিন্তু এখন দিনের আলো ফোটার পর এটা একদম স্পষ্ট। কোনো জায়গা থেকে ক্ষয়ক্ষতির কোনো রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। জম্মুর আকাশে যতগুলি ড্রোন দেখা গিয়েছিল সবকটি ড্রোনকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। শ্রীনগরের আকাশে যে ড্রোনগুলি উড়ে এসেছিল পাকিস্তানের দিক থেকে সেগুলিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া গিয়েছে। এর পাশাপাশি জম্মুর অন্যান্য যে সেক্টর রয়েছে, সাম্বা সেক্টর, রাজৌরি, সেই সমস্ত দিকেও কিন্তু ভারী ড্রোন হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফে। সেখানেও সমস্ত ড্রোনকে নিশ্চিহ্ন করে দেওয়া গিয়েছে এখনো পর্যন্ত, এরকমটাই রিপোর্ট। এবং এর বাইরে এই ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে ভারতের যে পাল্টা প্রত্যুত্তর, সেই ভারতের পাল্টা প্রত্যুত্তরের লণ্ডভণ্ড অবস্থা পাকিস্তানের একটা বড় অংশের। এই মুহূর্তে আমরা যেটা খোঁজ পাচ্ছি যে ভারতীয় সেনাবাহিনী তারা ম্যাসিভ কাউন্টার অ্যাটাক করেছে সেই জায়গাগুলি, যে পাকিস্তানের যে জেলায় এই কাউন্টার অ্যাটাক করা হয়েছে তার মধ্যে কোনোটা নিয়ন্ত্রণ রেখার মধ্যে, কোনোটা পাকিস্তানের ভূখণ্ডে। তার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মাদারপুর, তেরি নোট এবং হাজিরা ডিস্ট্রিক্ট পাকিস্তানের, এবং বাট্টাল ডিস্ট্রিক্ট রয়েছে তার মধ্যে। এই চারটে জেলাতে ম্যাসিভ কাউন্টার অ্যাটাক করেছে ভারতীয় সেনাবাহিনী। এবং যেটা আমরা আরও জানতে পারছি যে সেখানে সিগনিফিক্যান্ট লসেস রিপোর্ট
রিপোর্ট হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একাধিক বাংকার গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। এ তো গেল ভারতীয় সেনাবাহিনী দ্বারা হওয়া পাকিস্তানের ক্ষয়ক্ষতি, কিন্তু ভারতীয় বায়ুসেনার দ্বারা কতটা ক্ষয়ক্ষতি হলো, ভারতীয় নেভির দ্বারা কতটা ক্ষতির মুখোমুখি হতে হলো পাকিস্তানকে, এই চিত্রটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে যে তথ্য আসছে তাতে পাকিস্তানের 15 থেকে 16টি শহর ভারতীয় যুদ্ধ বিমানের বোমারু হামলায় একেবারে লণ্ডভণ্ড অবস্থা হয়েছে এবং সেই তথ্যগুলো ধীরে ধীরে সামনে আসবে। আর কিছুক্ষণের মধ্যেই সেই চিত্রটা পরিষ্কার হবে। তবে আমাদের তরফে, ভারতের তরফে ক্ষয়ক্ষতি বলতে ভারতের যতগুলি বড় শহরের ওপরে হামলা চালানো হয়েছে প্রত্যেকটি জায়গায় ড্রোন হামলাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের তরফে। এবং যে সমস্ত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া যে সমস্ত পার্বত্য এলাকার যে পোস্টগুলি রয়েছে সেখানে পাকিস্তানের আর্টিলারি গানের গোলার আঘাতে কিন্তু ক্ষতি হয়েছে, মর্টারের আঘাতে ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? গ্রামের সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে। যেভাবে পাকিস্তান ভারতের সাথে আকাশ যুদ্ধে, জল সীমানার যুদ্ধে এবং স্থল সীমানার যুদ্ধে এটে উঠতে না পেরে যেভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে তার একটা প্রভাব পড়েছে কুপওয়ারাতে, উড়িতে, তার কিছুটা প্রভাব পড়েছে রাজৌরিতে এবং সবথেকে বেশি ম্যাসিভ প্রভাব যদি বলতে হয় সিভিলিয়ান অ্যাসপেক্টে সেটা হয়েছে আমাদের উড়ি এবং কুপওয়ারাতে। কুপওয়ারার মোটামুটিভাবে বলা যেতে পারে অন্তত 10 থেকে 15টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কিছু মানুষ আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির খবর এখনো পর্যন্ত রিপোর্টেড হয়নি। আহত হয়েছেন বেশ কিছু মানুষ, তাদের চিকিৎসা চলছে। বাড়িঘর কিছু ভেঙেছে। তবে যেহেতু এই হামলা গতকাল রাতে প্রথম নয় ওই অঞ্চলে, এই হামলা গত পরশু রাতেও চলেছিল, ফলে সে জায়গায় দাঁড়িয়ে গত পরশু রাতের তুলনায় কালকে রাতে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম। কেননা অনেক মানুষই আতঙ্কে পরশুদিন নেমে এসেছিলেন, তারা ফিরে যাননি, ফলে তাদের যে ফাঁকা থাকা বাড়ি ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু গোলা এসে আছড়ে পড়েছে। ফলে সব দিক দিয়ে বলতে গেলে উড়ি এবং কুপওয়ারাতে যেখানে সিভিল এলাকাতে সাধারণ মানুষের গ্রামে বাজারে সেখানে পাকিস্তানের তরফ থেকে ছোড়া আর্টিলারি এবং মর্টার এসে পড়েছে, তাতে ক্ষয়ক্ষতি হয়েছে। কতজন মানুষ আহত হয়েছেন তার বিস্তারিত রিপোর্ট আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। প্রাণহানির এখনো পর্যন্ত কোনো খবর নেই ভারতের তরফে। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে একাধিক জায়গা পাকিস্তানের বাটতাল, মাদারপুর, তেত্রিনট, হাজিরা জেলায় যেখানে ভারত একেবারে হামলা চালিয়েছে। তবে ভারতের বায়ুসেনা এবং নৌসেনা তারাও কিন্তু একযোগে হামলা চালিয়ে যাচ্ছে এবং একেবারে করাচি বন্দরে সেখানে 12 জায়গায় বিস্ফোরণ হয়েছে। আপনাদের আগেই জানিয়েছি যেখানে ইতিমধ্যে আইএনএস বিক্রান্ত সেও কিন্তু সক্রিয় হয়েছে। তবে আমাদের দিকে দেখতে গেলে কাশ্মীরের উড়ি, কুপওয়ারা এই সমস্ত জায়গায় কিন্তু স্থানীয় মানুষজনকে যদিও প্রশাসন আগেই নিরাপদ জায়গায় সরিয়েছিল, তবে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও হয়েছে। যেমন দেখতেই পেলেন গাড়ির কাঁচ ভাঙচুর হয়ে গিয়েছে, যেভাবে পাকিস্তানের ছোড়া গোলা এসে পড়েছে তাতে কিন্তু গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। তবে প্রাণহানির খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। আমি গদাধর চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব। মিস্টার চ্যাটার্জি, যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে পাকিস্তানের বাটতাল, মাদারপুর, তেত্রিনট, হাজিরা জেলা, পিওকে বা পাকিস্তান, একেবারে এই জায়গাগুলোতেই কিন্তু ভারতবর্ষ হামলা চালিয়েছে, ভারতীয় সেনা হামলা চালিয়েছে। কারণ হচ্ছে এই যে স্পটগুলো দেখছেন এইগুলো হচ্ছে টেরোরিস্টদের এপিসেন্টার, অর্থাৎ ট্রেনিং যে হয়, টেরোরিস্ট যে থাকে এবং পাকিস্তানের আর্মি এবং আইএসআই এদের এই সব জায়গাতেই দেখে। এবং এই এরিয়াটা দেখছেন, টোটাল এরিয়াটা কিন্তু আইএসআইয়ের ডমিনেশন আছে এবং পাকিস্তান আর্মি এদের সহায়তা করে। আমি এখানে একটা জিনিস তাহলে যোগ করতে চাইবো, আপনি যে কথাগুলো বলছেন যে এই জায়গাগুলো যদি টেররিস্ট এপিসেন্টার হয়, গতকালই কিন্তু আমরা আগে দেখেছি যে রাওয়ালপিন্ডি সেখানে ব্লাস্ট হয়েছে এবং সেখানেও কিন্তু আইএসআই এর একটা বড়সড় কার্যালয় রয়েছে। তাছাড়া সেনাবাহিনী হেডকোয়ার্টার রয়েছে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর বড়সড় সাফল্য বলা যায়। এই যে পয়েন্ট করে করে যে করছে ওরা, কিন্তু অপোজিট সাইডে দেখেন ওরা যেটা অ্যাটাক করেছে আমাদের সিভিলিয়ান, বারবার আমি বলছি ওদের অ্যাটাকটা হচ্ছে আমাদের সিভিলিয়ানদের ওপরে। আপনি উড়ি, কুপাড়া, সুরনকোট, ভিম্বার গলি, তারকুন্ডি গলি, মাঞ্জাকোট, কেড়ি, লাম, আখনুর, এই যে সেক্টরটা দেখছেন কমপ্লিট সেক্টরটা, এই সেক্টরটা সব সিভিলিয়ান, আমাদের সিভিলিয়ানদের ওপরে মোটর সেল করছে। এটা কিন্তু
কম্পিটিটিভ যুদ্ধে এবং প্রত্যুত্তর ইন্ডিয়া দিচ্ছে। আমার মনে হয় যে আমাদের আরও বেশি অ্যাডভান্স করে এই এরিয়াগুলোতে ওদের সেলিংটাকে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত, তা নাহলে আমাদের ড্যামেজ কিন্তু অনেক বেশি হবে। কারণ এখানে সিভিলিয়ান পপুলেশন বেশি আছে, এখানে ভাইটাল ইনস্টিটিউশন কম, আর্মি ডিপ্লয় আছে, তিনটে ব্রিগেড রয়েছে ওখানে। আপনার বিজিতে ব্রিগেড আছে, আপনার নৌসারাতে ব্রিগেড আছে, রাজৌরিতে ব্রিগেড আছে, 3টে ব্রিগেড। এবং এখানে আমাদের ডিপ্লয়মেন্ট অফ আর্মি বেশি আছে। ওরা চেষ্টা করছে যে আমাদের সিভিলিয়ানদের উপর বেশি ক্ষয়ক্ষতি করা। এবং রাজৌরি সেক্টর এবং পুঞ্চ সেক্টর, আখনুর সেক্টর, সাম্বা, দেখছেন আপনি যে এই এরিয়াগুলোতে ওরা টোটালি ওরা ফোকাস দিয়েছে, ফোকাস একদম নৌসেরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ক্রমাগত গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আমি এই জায়গায় সমীর বাবুর কাছে একবার আসবো। সমীর বাবু, স্বাভাবিকভাবে আমাদের অ্যাপ্রোচটা শুরু থেকেই আলাদা ছিল এবং পাকিস্তানের অ্যাপ্রোচটা শুরু থেকেই আলাদা। আমাদের সাধারণ মানুষকে তারা টার্গেট করেছে, একেবারে প্রথমে সেই পর্যটকদের গণহত্যা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের যে স্থানীয় মানুষরা চলেছেন তাদের উপরে কিন্তু এই গোলাবর্ষণ, এই হামলা তারা চালিয়ে চলেছে। অথচ ভারতীয় সেনা যেভাবে রিটালিয়েট করছে, ভারতীয় সেনা যে প্রত্যুত্তর দিচ্ছে, সেটা কিন্তু মূলত এখনো সেই প্রিসিশন হিটিং এর মাধ্যমে, অর্থাৎ বেছে বেছে সামরিক ঘাঁটিও নয়, বেছে বেছে জঙ্গিদের ঘাঁটি যেখানে রয়েছে সেখানে তারা হামলা চালাচ্ছে, আইএসআই এর হেডকোয়ার্টারে হামলা চালাচ্ছে। যুদ্ধ হবে, কিন্তু তারও কিছু প্রিন্সিপাল আছে। ঠিক, যে যুদ্ধে টার্গেট হয়ে যাচ্ছে ইনোসেন্ট সিভিলিয়ানস, সে যুদ্ধ নয়, সেটা হত্যা। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাগুলো গদাধরবাবু বললেন, আমি একটুখানি তার সঙ্গে অ্যাড করব, সেটা হচ্ছে যদি মনে থাকে যে আমরা এক রাত্রে 10 জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, মনে পড়ছে? এবং সেটা হচ্ছে রাজৌরি ডিভিশনের নিচে ভীমবারগালি, কেজি কিষান ঘাটি অ্যান্ড পুঞ্চ। যেটা আমি কালকেও বলেছি যে এই জায়গাগুলো, যেটা গদাধর বললেন যে সিভিলিয়ান ইনফেস্টেড। আজকে যদি কালকে আমরা দেখলাম 8টা মিসাইল মেরেছে, তারা চেষ্টা করেছে, তার যেটাকে নিউট্রালাইজ করা হয়েছে ভেরি সাকসেসফুলি। আরএসপুরা, সাম্বা, দেন যেটা হচ্ছে আমাদের ওই জম্মু রিজিয়নের মধ্যে আল্লামাইদা কোঠি, তারপরে আসছে বাদিকে চলে আসলো আর্নিয়া। এই 8টা জায়গায় ওরা করেছে। বাট আমাদের যেটা উই হ্যাভ বিন প্রেসিং হার্ড উইথ দ্য গভর্নমেন্ট, যখন আমরা ওখানে ছিলাম সেই সময়, যে এই যে প্রত্যেকবার এদের যে ভায়োলেশন, এটা আজকের নয়, বা ভায়োলেশন অফ দ্য এলওসি, এটা নতুন নয়। দে হ্যাভ বিন প্র্যাকটাইজিং ইট অ্যান্ড ইনফ্যাক্ট উই হ্যাভ শোন এক্সট্রিম রেস্ট্রেইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সেই জায়গাটা আর নেই। একবার যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, অ্যান্ড ওয়ান থিং, এই যে আমরা বারবার বলি না যে 140 কোটির যে দেশ আমাদের, এরা যেভাবে যখনই কোনো এরকম হয়েছে, এই যে যারা এখানকার অধিবাসী কিভাবে যে সাহায্য করে, তো আপনারা চিন্তা করতে পারবেন না। কেন্দ্র সরকারের পাশে রয়েছেন এবং যেই সিদ্ধান্ত গতকাল থেকে নেওয়া হচ্ছে, একের পর এক যখন ব্ল্যাকআউটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন একেবারে স্থানীয় মানুষদের ঘরে যেতে বলা হয়েছে, প্রত্যেকে কিন্তু সেই সমস্ত নিয়ম মেনে চলছেন। আজ কিন্তু সমস্ত সরকারি অফিস জম্মু কাশ্মীরে সেখানে বন্ধ রয়েছে, একের পর এক গোলাবর্ষণ চলছে, হামলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা হামলাকে পাকিস্তানের ব্যর্থ করেছে ভারতীয় সেনা। রাতভর পাক ড্রোন হামলা যেমন হলো, তার প্রত্যাঘাত কিন্তু দিল ভারত। একেবারে পিওকের বাট্টাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় আক্রমণ চালিয়েছে ভারত, যেখানে গত রাত থেকে অন্তত 50টি পাক ড্রোন তারা নামিয়েছে। আমি নারায়ণ বাবুর কাছে এই জায়গায় যাব। একেবারে শুরু থেকেই কেন্দ্র সরকার একেবারে যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে, যেভাবে আমাদের 26 জনের হত্যা হয়েছে, তার প্রত্যেক মুহূর্তের জবাব দিচ্ছে ভারতীয় সেনা। দেখুন, প্রথমে যেটা বলতে চাই যে ভারতবর্ষের আমার দেখা 1965, 1971 দুটো যুদ্ধের সময় আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। সেটা হচ্ছে আমাদের মিলিটারিদের মধ্যে যেমন কোনো ধর্মীয় গোঁড়ামির প্রভাব নেই, সেই রকম আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো তারাও কিন্তু এই যুদ্ধগুলোর সময়ে এখন যেরকম হয়েছে সবাই একসঙ্গে কেন্দ্রীয় সরকারের পেছনে দাঁড়িয়েছে। আমি একটু অন্যরকমভাবে বলতে চাইছি, অনেকে বলছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের ভারত কেন আরও বেশি অ্যাগ্রেসিভ হলো না। আজকে ধরুন 40-50 বছর আগেও যেরকম যুদ্ধ হতো, এখন কিন্তু ওরকম হয় না। এখন একদিকে যেমন মিলিটারি, আমরা এখানে সবাই মিলিটারি মুভমেন্টের কথা আলোচনা করলাম, একই সঙ্গে যুদ্ধের আরেকটা ফ্রন্ট আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে কনসার্নস এবং ইন্টারন্যাশনাল ডিসিশন,
তাকে ইনফ্লুয়েন্স করা। পাকিস্তান এটাকে নিয়ে যেতে চেয়েছিল রাষ্ট্রপুঞ্জে, একদম। কিন্তু সেখানে ফেইলিওর হয়েছে। আমি সেখানে ভারত সরকারের যে বিদেশ মন্ত্রী মাননীয় জয়শঙ্করজি, তাকে more than 10% credit দেব। গোটা বিশ্ব কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের পাশেই রয়েছে, এমনকি ভারতবর্ষের ইসলামিক আত্মরক্ষা স্টেটগুলো, করার অধিকার রয়েছে। ইসলামিক একদম স্টেটগুলো একদম ভারতের ইসলামিক পাশে। স্টেটগুলো কিন্তু সেই একই কথা বলেছে। ইরানের পক্ষ থেকেও কিন্তু সেই বক্তব্যই সামনে এসেছে। মণিশঙ্কর চট্টোপাধ্যায়, মানে যেটা কথা হচ্ছে যুদ্ধ নিয়ে, তো টেকনিক্যাল ব্যাপারগুলো তো সমিতদারা যারা আছেন সুন্দরভাবে বললেন। আমি বলছি যে এখন হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়ার, স্ট্র্যাটেজিক নিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের দিক দিয়ে যেটা করা হচ্ছিল যে জঙ্গি নিধন করা, জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করা, পাক নাগরিকদের, নিরীহ লোকদের যেন কিছু না করা হয় সেইভাবেই কিন্তু করা হচ্ছে। কিন্তু পাকিস্তান কিন্তু যেভাবে ড্রোনগুলো ছেড়ে দিয়ে প্রমাণ করছে, তারা কিন্তু প্রভোগ করছে। এবং আমার মনে হয় তারা একটা জিনিস চেষ্টা করেছিল যে ড্রোনগুলোকে ছেড়ে দিয়ে হয়তো ভারত একটা কম্প্রোমাইজের মোডে যাবে। সেই জায়গার থেকে যখন দেখা গেল যে না, ভারত সেটা যাচ্ছে না, সেটা আরেকবার প্রমাণ হলো যে আর্টিকেলে যদিও কনস্টিটিউশনে কোনো অনুচ্ছেদ নেই, কিন্তু ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি সেটা আরেকবার প্রমাণ হলো ভারতবর্ষে। আমি প্রথম থেকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, পহেলগাঁওয়ের ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, গোটা দেশে ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম সব মানুষ এক হয়েছে। কাশ্মীরের মানুষও এক হয়েছে, ঘটনার নিন্দা করেছে। জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করেছে ইন্ডিয়ান আর্মি। তারপর সেই জঙ্গিদেরকে পাকিস্তান সরকার বীরের সম্মান দিয়েছে। এর থেকে বোঝাই যায় যে পাকিস্তান এই জঙ্গিদের মদত দিচ্ছে। ভারতবর্ষ কিন্তু ইন্ডিয়ান আর্মিকে স্যালুট। ভারতবর্ষ কিন্তু চেষ্টা করছে যতটা সাধারণ সিভিলিয়ানদের ওপর আক্রমণ যাতে না হয়, সমীরবাবু এই কথাটা বললো। কিন্তু যেভাবে রিটালিয়েট করার চেষ্টা হচ্ছে, কূটনৈতিক পরিস্থিতি দেখে আমরা কেউ যুদ্ধবিলাসী নই, আমরা কেউ চাই না সাধারণ অল্প বয়সী ছেলেমেয়েরা, শিশুদের হত্যা হোক। কিন্তু আজকের যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, পাকিস্তানকে বুঝতে হবে, নাহলে খেসারত দিতে হবে একেবারে। এবং একদম কূটনৈতিক ভাবে যেমন ভারত একেবারে মেপে মেপে এগোচ্ছে, গোটা বিশ্বের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, এবং তারই সঙ্গে সামরিকভাবে ভারত কিন্তু একেবারে প্রত্যুত্তর দিয়ে চলেছে পাকিস্তানের প্রত্যেক মুহূর্তের খবরাখবর নিয়ে ফিরবো কিছুক্ষণের মধ্যেই। সরকারের পক্ষ থেকে হবে সাংবাদিক বৈঠক, আপনারা সঙ্গে থাকুন।